Happy birthday. Happy birthday to you. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই ধরনের যে হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওগুলো এগুলো কীভাবে মেকিং করবেন। এটা চাইলে আপনি যে কোনো ফ্রেন্ড সার্কেলকে এরকম ধরনের ভিডিও মেক করা, অর্থাৎ তার কিছু ফটো দিয়ে কিন্তু হ্যাপি বার্থডে উইশিং ভিডিওটা মেক করতে পারেন। তো আপনি আমাদের চ্যানেল ঘুরলেও আরও অনেক হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিও পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ হয় সেটা কিন্তু মেকিং করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের সাউন্ড এবং হচ্ছে যে প্রথম ভিডিও ক্লিপ এই দুইটা প্রয়োজন হবে। তো দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি এখান থেকে ডাউনলোড করে দেন হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা যে নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাবো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে। ইন্ডিংয়ের দিকে একটা ওয়াটারমার্ক দেখতে পাবো, জাস্ট ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা স্টার্ট পজিশন থেকে একটা অডিও অ্যাড করবো, এই জন্য অ্যাড অডিও। তারপর হচ্ছে এখান থেকে সাউন্ডে চলে যাব। সাউন্ডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে যে ফাইলটা দেখতে পাচ্ছি ফাইলে চলে যাবো। দেন হচ্ছে ফ্রম ডিভাইস, যেহেতু আমি ডিভাইস থেকে এটাকে ইম্পোর্ট করবো। তো এখান থেকে আপনি আপনার অডিওটাকে সিলেক্ট করে নেবেন, জাস্ট প্লাস এখন চাপ দিলে হবে। তো এবার আমরা যেটা করবো এখান থেকে আমাদের ভিডিও ক্লিপের ইন পজিশন যে এখানে জাস্ট ওইখানে ক্লিক করবো। ওকে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অর্থাৎ আপনি হচ্ছে এইখানে ভিডিও প্লে করে দেখতে পারেন। তো এখান থেকে যেহেতু আমাদের যে ক্লিপটা শুরু হচ্ছে, তো আমরা এই যে ভিডিওর ইন্ড আছে এখানে ক্লিক করব। অর্থাৎ আমাদের ভিডিওর ইন্ড থেকে আমরা মিউজিকের যে লেয়ারটা সেই লেয়ারটা টাচ দেওয়ার পর এখান থেকে স্পিল্ড করব। স্পিল্ড করলে আমাদের এই মিউজিকটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। ওকে, প্রথম ক্লিপ দ্বিতীয় ক্লিপ। আমাদের প্রথমটা যেহেতু প্রয়োজন আমরা দ্বিতীয় ক্লিপে জাস্ট টাচ করব। টাচ করার পর এখান থেকে আমরা বিটসে ক্লিক করব। বিটসে ক্লিক করার পর এখান থেকে অটো জেনারেট। ওকে, অটো জেনারেট সব ক্ষেত্রে কিন্তু কাজ করে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার কাজ করে। যে দেখা গেলো সবসময় বিটগুলোকে জেনারেট করতে পারে না। ওকে, সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি বিটগুলোকে এখানে জেনারেট করে নিতে হবে। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনার ওরকম না, আপনার অটো জেনারেটে ক্লিক করে হবে। আপনার ক্ষেত্রে 2-5 সেকেন্ড একটু সময় নিতে পারে। তো এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো। ওকে, এখানে যে ইয়েলো কালারগুলো দেখতে পাচ্ছি এগুলোকে আমাদের কাউন্ট করতে হবে, যেখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, যদি এখানে 14টার মতো আমাদের পিকচার প্রয়োজন হবে আমরা যেটা বুঝলাম। ওকে, আপনি চাইলে দেখা গেল মিউজিকটা কিছুটা আরও কাটিং করে আপনি 14টার জায়গায় আরও কিছু কম দিতে পারেন। মানে মিউজিকটা যদি আপনি স্পিল্ড করে নেন যদি ইন পজিশন থেকে। ওকে, তো আমাদের এই পজিশনে আমাদের 14টার মতো পিকচার প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা প্লাস করে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে ফটোস অপশনে যাবো। এখান থেকে আপনি আপনার মতো করে 14টার মতো ফটো সিলেক্ট করবেন, সেটা যার পিকচার দিয়ে মেক করতে চান। ওকে, আমি এখান থেকে 14টার মতো ফটো সিলেক্ট করে এখান থেকে জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব। আর যদি আপনার ফরম্যাটটা কিন্তু অবশ্যই যেটা করতে হবে, ফরম্যাটটাকে যদি ঠিক না থাকে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনার রেট অপশনে গিয়ে এখান থেকে 960 করে নেবেন। ওকে, দেখালে অনেক সময় ফরম্যাটটা ঠিক থাকে না। তো এখন আমরা যেটা করবো এখান থেকে জাস্ট আমাদের যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো হচ্ছে আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে সর্বপ্রথম। ওকে, এই পিকচারগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে এইভাবে ফুল ফ্রেম করে নিতে হবে। তো আমরা প্রত্যেকটা পিকচারে ফুল ফ্রেম করে নেব। আর যদি এইভাবে আপনি ফুল স্ক্রিন না করেন তাহলে কিন্তু ভিডিওটার কোয়ালিটি মোটেও ততটা ভালো হবে না যতটা আশা করবেন। ওকে, আশা করি এই বিষয়টা বলতে হবে না, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এইখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটা ফটো ফুল স্ক্রিন করে দেবো এখান থেকে। ওকে, অলরাইট, আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে চলে যাবো আমরা স্টার্ট পজিশনে। এবার আমরা যেটা করবো এইখান থেকে আমাদের যে বিটসগুলো আছে বিটের সাথে আমাদের ফটোগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য আমরা কিছুটা জুম করে দেবো। চাইলে আপনি এখান থেকে জাস্ট পিকচার ইন পজিশনে এই মাইনাস আইকনটাকে ধরে আপনি এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি এই পজিশনে আসবো, আসার পর এখান থেকে স্পিল করে রাইট সাইডের অংশটুকু রিমুভ করে দেবেন, সেটাও পারবেন। ওকে, তো দুইভাবে আপনি যে কোনো একভাবে করে নেবেন। আপনার যে ওয়েটা আপনার কাছে সহজ মনে হয় সেই ওয়েতে আপনি জাস্ট পিকচারগুলো আপনার বিটের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি কিন্তু 2 ওয়েতে দেখাই দিচ্ছি। ওকে, জাস্ট আমরা এই পর্যন্ত দিব, এটা কিন্তু বিটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, তো এইভাবে আপনার এখানে যে 14টা পিকচার আছে নিচে কিন্তু ইয়েলো কালার আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে যে ডট ডট আইকনগুলো এগুলো মূলত বিটস। ওকে, এই বিটের সাথে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এখান থেকে স্পিল করে আমরা রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দিলে হয়ে যাবে। দেন পরবর্তী পিকচারটা আবার পরবর্তী যে বিট যতটুকু আছে ততটুকু রাখতে হবে। ওকে,
অলরাইট গাইজ, আমাদের হচ্ছে পিকচারগুলো যেই বিট অনুযায়ী ডুরেশন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর এখান থেকে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা চলে যাবো অ্যানিমেশনে, দেন এখান থেকে আমরা ইন অ্যানিমেশনে যাবো। ওকে, এখানে ইন আউট কম্বো 3টা ক্যাটাগরি দেখতে পাবো। ভিতরে আমরা ইন অ্যানিমেশন থেকে শেক 1টাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এই যে ডুরেশনটা আছে এটা যদি আপনার কম থাকে অবশ্যই ফুল করে দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পিকচারই ডুরেশন শেক 1টা দিয়ে, এই দেখেন এটা কিন্তু কম আছে, সেক্ষেত্রে আমরা এটাকে বাড়িয়ে দিব। ওকে, আর আমার পিকচার রেজুলেশনগুলো ততটা ভালো না, যার কারণে একটু ঘোলাটা দেখা যাচ্ছে। আপনাদের পিকচার রেজুলেশন যদি ভালো হয় তাহলে আরও সুন্দর ক্লিয়ার দেখাবে, যেহেতু আমাদের এটা হচ্ছে ডাউনলোড করা পিকচার, এর জন্য। তো আমরা প্রত্যেকটা পিকচারের জন্য কিন্তু সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি, যেটা হচ্ছে ইন ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবেন। ওকে, ইন অ্যানিমেশনের ভিতরে এখান থেকে আমরা শেক 1টাকে সিলেক্ট করে দিব প্রত্যেকটা পিকচারের জন্য। ওকে, তো আশা করি এই কাজটাও খুব সহজে আপনারা করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি যদি আরেকবার আপনাদেরকে দেখাই, আমি এখান থেকে আবার বাইরে চলে যাচ্ছি, দেন জাস্ট ফটোতে ক্লিক করবেন, অ্যানিমেশন, তারপর এখান থেকে আমরা ইন ক্যাটাগরির ভিতরে দেন শেক 1। ওকে, তো আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, এখান থেকে আমাদের কাজ শেষ, জাস্ট অ্যানিমেশনগুলো অ্যাড করার কাজ। এবার হচ্ছে আমরা এখান থেকে চলে যাবো স্টার্ট পজিশনে, অর্থাৎ ফটোসের স্টার্ট এবং ভিডিওর ইন্ড, প্রথম ভিডিও ক্লিপ। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য এখান থেকে হচ্ছে আমাদের চলে যেতে হবে ইফেক্ট অপশনে, এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে। তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো পার্টি ক্যাটাগরিতে। ওকে, পার্টি ক্যাটাগরিতে আসার পর এখান থেকে স্টপ নামে যে অ্যানিমেশন ইফেক্টটাকে দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করে এইখান থেকে এইটার যে ডিউরেশনটা আছে অবশ্যই ইন পর্যন্ত দিয়ে দেবো। আমাদের ভিডিওর লেন্থ ইন যতটুকু ততটুকু পর্যন্ত করে দেবো। দেওয়ার পর আবারও হচ্ছে এইমাত্র যে এখান থেকে ইফেক্টটাকে অ্যাড করলাম ওই পজিশনে চলে আসবে। আসার পর এখান থেকে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আমাদের পরবর্তী একটা ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে হচ্ছে আমরা ডিটেলস নামে ক্যাটাগরি দেখতে পারবো কিছুটা রাইট সাইডে গেলে। ওকে, ডিটেলসে যাওয়ার পর এখান থেকে আমাদের ইফেক্টগুলো এখানে দেখতে পাবো। দেন কিছুটা নিচে স্ক্রল করলে দেখবো যে ফ্লোরেস নামে যে একটা ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করব। তারপর এটার যেই লেয়ারটাকে আছে লেয়ারটাকে অবশ্যই ইন পর্যন্ত রাখতে হবে। দেন আবারও আমরা চলে যাব লাস্ট একটা ইফেক্ট অ্যাড করার জন্য। লাস্ট ইফেক্টে অ্যাড করার জন্য আমরা আবারও ফটোসের স্টার্ট পজিশন, দেন আমরা এখান থেকে হচ্ছে আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবো। কারণ এটা কিন্তু আমাদের লাস্ট একটা ইফেক্ট আমরা এই ভিডিওতে অ্যাপ্লাই করবো। আর ইফেক্টে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, অবশ্যই কন্টিনিউ করতে হবে। দেন আমরা চলে যাবো যে বেসিক ক্যাটাগরিতে, প্রথম দিকে পেয়ে যাবেন এই বেসিক ক্যাটাগরিটা। এখান থেকে আমরা বেসিক ক্যাটাগরিতে চলে আসবো। আসার পর এখান থেকে হচ্ছে আমরা ক্যামেরা শেক নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাডজাস্ট করবো। এর জন্য এর উপরে দেখেন একটা অ্যাডজাস্ট বলে অপশন, তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর স্পিডটাকে আমরা এখান থেকে 5-এর ভিতরে রাখবো। ওকে, এখান থেকে আমরা 5-এ এবং হচ্ছে এটা 7 হয়ে আছে, আমরা 5-6-এ বা যে এতটুকু রাখবো। রাখার পর এটাকে 100 করে দেবো স্পিডটাকে। ওকে, মানে রেঞ্জটাকে আমরা 5-6-এর ভিতরে রাখবো এবং স্পিডটাকে 100 করে টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা ভিডিওর যে লেন্থটা ইফেক্টের যে লেন্থটা আছে এটাকে আমরা বরাবর ইন পর্যন্ত, এই তিনটে আমাদের এক সেম। ওকে, অলরাইট, আমাদের ইফেক্টগুলো অ্যাপ্লাই করা হয়ে গেলে এখান থেকে আমরা একটি হ্যাপি বার্থডে পিএনজি লেখা অ্যাড করবো। এর জন্য আমাদের যেটা করতে হবে এখান থেকে আমরা চলে আসবো ফটোসের স্টার্ট পজিশন। মানে এক কথা আমাদের ভিডিওতে কোনো কাজ হবে না, জাস্ট আমরা ফটো স্টার্ট পজিশন থেকে সব কাজ শুরু হবে। তো এখান থেকে হচ্ছে আমরা ওভারঅল অপশনে ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যাড ওভারঅলতে। এরপর আমরা ফটোস অপশনে আসার পর আমরা একটা পিএনজি ফটো দেখতে পাবো, যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো পিএনজি ফটোটাকে জাস্ট সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো, এটা যদি ব্ল্যাক স্ক্রিন আছে, এটা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব। তো ফিল্টার অপশন সিলেক্ট করে দিলে এখান থেকে আমাদের ব্ল্যাক স্ক্রিন রিমুভ হয়ে যাবে এবং হচ্ছে আমরা যেটা করবো এটাকে আমরা ফুল ফ্রেম করে নিব। ওকে, তো এখান থেকে আমাদের ফুল ফ্রেম করে নিলে কিন্তু আমাদের হচ্ছে এই যে হ্যাপি বার্থডে যে লেখাটা এটা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। তো এখান থেকে আমরা এটার পজিশনটাকে অ্যাডজাস্ট করে দিব, আপনার যেই পজিশনে এটাকে অ্যাড করতে চান। চাইলে আপনি এই লিরিক্সটাকে এখান থেকে যেই হ্যাপি বার্থডে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি বড়ও করে নিতে পারেন, মানে আপনার এক কথা আপনার যতটুকু প্রয়োজন মনে হয়। ওকে, তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই যে ফটোটা আছে এই ফটোর লেয়ারটাকে অবশ্যই আমাদের ইন পর্যন্ত রেখে দিতে হবে।
ওকে, তো আমরা ইন পর্যন্ত রাখার পর আমাদের কিন্তু এখন টোটালি কাজ একদমই শেষ, আর কোনো কাজ নেই। চাইলে আপনার ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো এখন সর্বশেষ কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ভিডিও রেজুলেশনটাকে 1080 রাখতে হবে। দেন এখান থেকে আমরা যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যায়, আমাদের কোনো কাজ নাই। তো এবার আপনারা চাইলে আপনি আপনার ভিডিওটিকে সেভ করে ফাইল অথবা যে কোনো প্ল্যাটফর্মে এটাকে আপলোড দিতে পারেন। এছাড়া যদি আপনি কোনো ফ্রেন্ডকে এটাকে উইশ করতে চান তার ফটো দিয়ে, সেটা সেভাবে আপনি তাকে সেন্ড করতে পারেন। তো মূলত আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।